বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখো বাবুকে এখানে পায়েস খাওয়ানো হচ্ছে। তো মামার হাতে প্রথম রূপার চামচে করে পায়েস খাচ্ছে। তো আন্না পায়েস খাওয়ার পরে বাবুর রিয়াকশানটা দেখে আমি তো ভীষণ খুশি, কারণ এতদিন অবধি কোনো সলিড খাবার বাবু খায়নি। এই প্রথম অন্নপ্রাশনের দিন মামার হাতে রূপার চামচে করে খাচ্ছে পায়েস। তো এটা খুব সুন্দর একটা অনুভূতি। তারপরে কাঁসার গ্লাসে করে জল খাইয়ে দিচ্ছে আমার ভাই। তো রূপার চামচ, কাঁসারের থালা, বাটি, গ্লাস, তো সমস্ত কিছু একটা বেশ আনন্দের বিষয়। এইখানটাতে আমি ছিলাম না, আমি আর খোকা আবু, মানে মা বাবাকে ছেলের অন্নপ্রাশন দেখতে নেই, ছেলে হোক বা মেয়ে, অন্নপ্রাশন দেখতে নেই, বিবাহ দেখতে নেই, এরকম বলা হয় আমাদের হিন্দু মতে। তো কেন বলা হয়, নিয়মটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তবে এসব কিছু আমার মনে হয় এখন মানে কোনো মানেই হয় না, কারণ মা বাবা একজন সন্তানের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করে, সবচেয়ে বেশি কষ্ট করে, ত্যাগ করে, নিঃস্বার্থভাবে ভালোবাসা সন্তানকে কেবলমাত্র মাই দিতে পারে, আর বাবা। তো সেজন্য মা বাবা সব জায়গাতে থাকবে, এটাই উচিত। কিন্তু বলা হয়েছে মা বাবাকে থাকা যাবে না, তো নেই, কী আর করবো। তারপরে বাবুকে খাওয়ানোর পরে আমি তখন এসেছি, আমাকে যখন বলা হলো খাওয়ানো হয়ে গেছে এবারে আসতে পারো, তখন আমি আর খোকাবু এসেছি বাবু কি ধরে দেখার জন্য। তো একটা থালাতে পুঁতা, শাঁখ, এখানে গীতা ছিল, পেন, সোনা, রূপো, টাকা, সমস্ত কিছু দেওয়া হয়েছে। বাবু কোনটা ধরে সেটাই দেখার। যে এখান থেকে বলা হয় যে অন্নপ্রাশনের সময় অন্নপ্রাশনের থালা থেকে শিশু যেটা তুলবে ভবিষ্যতে সেটাই হবে। তো দেখা যাক কি হয়। বাবু এইখানে দেখো, ও বুঝতেই পারছে না কি হচ্ছে, এত লোকজন, এত হইচই, ও তো কিছুটা অবাক হয়ে গেছে। তো এইখানে ও বই আর পেন ছিল, গীতাটাই ধরেছে, এই দেখো ধরে নাচাচ্ছে গীতাটা। তো আমিও চাই বড় হয়ে বইয়ের প্রতি নেশা হোক, শিক্ষায়, আসল শিক্ষায় শিক্ষিত হোক। কারণ পড়াশোনার কোনো মূল্য থাকুক আর না থাকুক, বিদ্যা থাকে পেটে। তো বিদ্যা কেউ কখনো কেড়ে নিতে পারে না। যখন সয় সম্পত্তি, সোনা, রূপো যা থাকবে অন্য কেউ হয়তো ছিনিয়ে নিতে পারে আমাদের থেকে, কিন্তু যে বিদ্যাটা আমরা শিখি সেটা আমাদের থেকে কেউ কখনোই কেড়ে নিতে পারে না। তো আমি চাই শিক্ষার প্রতি ঝোঁক থাকুক, বড় হয়ে আসল শিক্ষায় শিক্ষিত হোক, মানুষের মতো মানুষ হোক। তবে জানি না কি হবে, সবাই গুরুজনরা আশীর্বাদ করুন যাতে রাজপুত্তুর আমার বিষ্ণুবাবু খুব ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়, আসল শিক্ষায় শিক্ষিত হয়। তো এখানে চলছে ছবি তোলার পর্ব। তো এই মুহূর্তটা খুব খুব আনন্দের। তো এই দিনটার জন্য অনেক পরিশ্রম করেছি, অনেক লড়াই করেছি, অনেক অবহেলা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে হয়েছে। আজকে এটা বলতে যতটাই সহজ, কিন্তু বিয়ের পরের 8 বছর কিভাবে কেটেছে সে দিনগুলো এখন ভাবলে খুব কষ্ট হয়। তো ভগবান মুখ তুলে তাকিয়েছে। তো ধৈর্যই আসল শক্তি। আমরা যদি ধৈর্য ধরে কোনো একটা বিষয়ে লেগে থাকতে পারি, অবশ্যই সেটা সফলতা পাওয়া যায়, এবং ভাগ্যে থাকা দরকার। ভাগ্যে না থাকলে আমরা বহু চেষ্টা করেও অনেক কিছু পাই না। তো এইখানে দেখো, তো এখানে ঘটের পুজো হবে। তো পুজো হবে, এখানটায় ঘর সাজানো হচ্ছে। তো বাড়িতে মন্দির প্রতিষ্ঠাও হবে ওই দিনই। তো সেই জন্য খোকা বাবু ঘর তুলতে গেছে। ইনি আমাদের গুরুদেবের প্রথম মানে জ্যৈষ্ঠ পুত্র। গুরুদেব এখন বয়স্ক হয়ে গেছেন, তো উনি আমাদের বাড়িতে আসতে পারেননি, ওনার জ্যৈষ্ঠ পুত্রকে বাড়িতে পাঠিয়েছেন। উনি এখন পুজো অর্চনা করে ঘর তোলা হবে। তো এই পারিবারিক অনুষ্ঠানগুলো দরকার। মাঝে মাঝে সমস্ত আত্মীয় স্বজন, পরিবারের প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা মেলবন্ধন, তার পরিচয় পাওয়া যায়। তো কেমন লাগছে আমার বাবুর এই অন্নপ্রাশনের ভিডিওগুলো সবাই কমেন্ট করে জানাবেন। আরও অনেক ভিডিও রয়েছে, পরপর একটু একটু করে দিচ্ছি, কারণ বিশাল বড় হয়ে গেলে ভিডিও কারোই দেখতে ভালো লাগবে না, তাই আমি ছোট্ট ছোট্ট করে পার্ট করে করেই দিচ্ছি। এখানে পুজো হচ্ছে, ঘর তোলা হয়ে গেলে খোকা বাবু এখন নিয়ে যাবে।
তো আমার মনে হয় শিশু যখন ছোট্ট থাকে, সদ্যোজাত বেবি প্রথম যখন বাড়িতে আসে, তখন ধুমধাম করে অনুষ্ঠান না করে অন্নপ্রাশনের সময় যখন 6 মাস হয়ে যায়, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের 5-7 মাস হয়ে যায়, তখনই ধুমধাম করে অনুষ্ঠান করা ঠিক আছে। কারণ সদ্যোজাত বেবি 2 দিন, 4 দিন, 6 দিন বা 10 দিন পর যখন বাড়িতে আসে, তখন খুবই সংবেদনশীল বিষয়, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তো সেই অবস্থায় কোনো অনুষ্ঠান, রিচুয়াল, হইচই, শব্দ এসব কিছু শিশুকে অস্বস্তিতে ফেলে। তো শিশুর নিরাপত্তার একমাত্র কারণ হচ্ছে তার মা, বাবা। তো পরিবারের অবশ্যই লক্ষ্য রাখা উচিত যাতে শিশুটি আরাম বোধ করে, স্বস্তিতে থাকে। তো কয়েকদিন আগেই একটা ভিডিওতে দেখলাম যে সিজারের 3 দিন পর তার কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে আসছে, তাকে পায়ে আলতা দিয়ে লক্ষ্মীকে বরণ করা হচ্ছে। অবশ্যই সেটা মানে গ্রহণযোগ্য এবং আনন্দের বিষয় যে বাড়িতে মেয়ে হয়েছে বলে সবার মধ্যে আনন্দ রয়েছে, এতটুকু মন খারাপ নেই। সেটা হোক, ঠিক আছে, কিন্তু এত হইচই, লোকজন, বাজনা এসব কিছু না হলেও চলতো। অন্নপ্রাশনে ধুমধাম করে অনুষ্ঠান হলে ভালো হতো, এটা আমার মনে হচ্ছে। তো কাদের কেমন লাগছে সবাই জানিও। এখানে আমার বাবা গোপাল ঠাকুর নিয়ে এসছে। তো আমার দাদুর গোপাল ঠাকুর, আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম, আমার দাদুর শিষ্য বাড়িতেই গোপাল ঠাকুর পূজিত হন। তো বাবা নিয়ে এসছে, কারণ আমার মানসিক ছিল যে আমার বাড়িতে সন্তান এলে, আমার কোলে সন্তান এলে আমার বাড়িতে নিয়ে আসবো, ঠাকুরকে সেবা দেব। তো যেটুকু পেরেছি সবই গোপালের কৃপা। গোপালের কৃপায় কোলে গোপাল এসেছে, এই জন্য এক আনন্দ উৎসব। তো তারপরে ঘর তুলে আনার পরে এখানে হোম হচ্ছে। তো এই হোমটা যে কোনো অনুষ্ঠানেই করা দরকার, পুজো পার্বণে, কারণ যজ্ঞ হোম হলে বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে। তো সেই শক্তিটা বাড়িকে ভালো রাখে, পরিবারের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সম্পর্ক, একটা পবিত্রতায় ভরে ওঠে। তো এই যে যজ্ঞ, এর তাপ শরীরে নিলে অনেক শক্তি পাওয়া যায়। শক্তি, ঈশ্বরের ক্ষমতা, সব কিছু কি আর বিজ্ঞান যুক্তি দিয়ে ভাগ করা যায়? তো এইখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। মন্দিরে এখানে গ্রাম্য দেবতা রাধাকৃষ্ণ ঠাকুর আছে, ঘট বসানো হয়েছে, পুজো হচ্ছে। খোকাবু, আমি এই যে বাবুকে কোলে নিয়ে বসেছি। আর সেই সময় আমার শাশুড়ি মা খুব অসুস্থ ছিল, শাশুমা। তো তাই শাশুমা এখানে জুবুথুবু হয়ে বসে আছে। একটা বড় অনুষ্ঠানের সময় বাড়ির কেউ একজন অসুস্থ, মনটা খারাপ হয়ে যায়। তবে এই দিনটা তো আর আসবে না। তো এটা অনেক দিন আগে থেকেই একটা প্ল্যান করা ছিল যে অন্নপ্রাশন হবে, মন্দির প্রতিষ্ঠা হবে, হইচই, সবাই আসবে। তো আবার আসছি নেক্সট পার্ট নিয়ে। কেমন লাগলো সবাই জানাবেন।